হেয়ার কামস দ্য কন্ট্রোভার্সি। আমরা এর পরের ধাপ থেকে হয়তো দেখবো ঘটনা কি ঘটেছিল। আবারও একটা গোল মিশর দিয়ে দেয়, সেটা 58 মিনিটের সময় একটা থ্রু পাস দারুণ সালার সামনে বাড়িয়ে দেয়া, এবং যিনি গোল করেন অসাধারণ একটা পাস। আমরা পরের ছবি দেখলে বুঝবো পুরো অন টু অন হয়ে যায় এবং কি প্রগতিতে পরবর্তীতে যে মার্টিনেজ বিটেন একটু এগিয়ে আসেন এবং ক্লিন একটা গোল, যেটা আসলে আলটিমেটলি নো গোল হয়েছে। জিকো। এই গোলটা জিকোর, হ্যাঁ। তো এইখানে যে ঘটনাটা ঘটেছে আর কি, মানে তার প্রথমত আগে ওই কি গোলটা ঘটেছে কেমন ওই ছিল? ছবিগুলো আছে? অবশ্যই সেটা দেখবো আমরা। আমরা তাহলে একটু সামনে আগাই যে নো গোলের ঘটনার ব্যাকগ্রাউন্ডে কি ছিল, কেন নো গোল, ভিআর চেক হলো, হ্যাঁ। কিন্তু আমরা ওই জায়গায় যে দেখলাম 57 প্লাস সামথিং বা 58 দিকে যাচ্ছে, 59 ক্রস করে গেল, মানে একটু সময় নিয়ে গোলের উদযাপন শেষ, সবকিছু শেষ, রেফারি তখন গেলেন, ভিআর মনিটর চেক করলেন, তখন আমরা এই জায়গাটায় দেখি হ্যাঁ, এটা তো ঠিকঠাক। এটা ঠিকঠাক, কারণ আপনি যখন গোল হচ্ছে 2 মিনিট পরে যদি আপনি এই গোল চেক করার জন্য আপিল করতে পারেন, হোয়াই নট আপনি ফাউলের জন্য আপিল করতে পারবেন না? কিন্তু আপনার এই কথাই তো সামনে যত আলোচনা গড়াবে তখন আসবে যে কেন পরবর্তী সময়ে সালাডটা দেখা হলো না, আমরা সেই আলোচনায় আসবো। কিন্তু এখানে আপনার মনে হচ্ছে যে ঠিক আছে, গোল হয়েছে, উদযাপন হয়েছে, পরে আপনি এই জায়গায় আমি আরেকটা কথা বলতে চাই। আপনি লিসান্দ্রোর বডি শেপটা দেখেন এবং বলটা দেখেন, তার পুরো আন্ডারে সবকিছু তার ফেভারে, এবং অন্য যে পায়ে টাচ করছেন অপর পায়ে প্রেস, তো দ্যাট মিন্স এটা তো জেনুইন ফাউল। কিন্তু বলা হচ্ছে যে বাসিটা তার আগে নাকি তিনি, এটা হতেই পারে যে রেফারিরা এড়িয়ে অনেক সময় দেখতে পান না, বুঝতে পারেন না, লেটে ক্যারি অন একটা কথা আছে ফুটবলে যে আপনি যখন অ্যাডভান্টেজ বা আপনার ফেভারে বল থাকবে তখন ক্যারি অন, এটা আপনি চালায় যায় রেফারি, কিন্তু আফটার দ্য ফিনিশ ওই সময় ডিসিশন নিতে পারবে। ওকে, বুঝতে পেরেছেন? সেটাই করেছে। যে জন্য এখন বার আছে, আপনার উপরে 3 জন আছে অ্যাসিস্ট্যান্ট রেফারি, মাঠে 5 জন আছে, তো এটা তো এই ডিসিশন নেওয়ার জন্য আপনার এখন ভেরি ইজি। ওকে, তো এটা রেফারির উপর যে ঠিক আছে গোল হয়েছে, ওই সময় ক্যারি অন করেছেন, গোল হয়ে গেছে, তার মনে হয়েছে দেখা উচিত এখন, যার কারণ কমপ্লেইন বা সেটা কমপ্লেইন করেছে, তো মেসি সবাই কমপ্লেইন করেছে, না কমপ্লেইন তো সালাও করেছিল, আমরা সেই প্রসঙ্গে আসবো, তবে তার মনে হয়েছে যাই। এবং কিন্তু এই ব্যাপারটাই আসলে আরেকটা দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে যে বিষয়টা আর্জেন্টিনা বলেই বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হলো, যেটা মিশরের ক্ষেত্রে হচ্ছে না, সামনে আমরা দেখবো হয়নি এরকম। মানে এটা আসলে একটা, আমি বলবো যে কনজারভেটিভ থিঙ্কিং এবং কমপ্লিকেশন অনেক কিছু আছে এখন। অল অ্যাবাউট ধরেন ওই সিচুয়েশনে রেফারি সুপ্রিম, এই যে নো গোল, ঠিক আছে, নো গোল, হ্যাঁ আমি তো দেখেছি। তো আমি হয়তো অনেক দূর থেকে খেলাটা দেখছি, তাই না? তো আমরা আসলে আমাদের মতামত দিতে পারবো, অনেক ডিসকাশন করতে পারবো, অনেক নেগেটিভ পজিটিভ কথা বলতে পারবো, কিন্তু অল অ্যাবাউট তার ডিসিশন বা কিন্তু রুলস রেগুলেশন সেটা সব ঠিকঠাক তো আছে। আমরা যারা কথা বলি এটা নিয়ে, হয়তো অনেকে আবেগী হয়ে কথা বলছে, আবার অনেকে একটু রুলস নিয়ে কথা বলছে, যদিও একটু ডিলে হয়েছে এটা নিয়ে, সেই প্রসঙ্গটা এই কারণে পজিটিভ নেগেটিভ তো আপনার ভালো জায়গায়ও থাকে। তো সেই ক্ষেত্রে তো আপনার এরকম কমপ্লিকেশন ডিসিশন, এই জায়গায় তো লাখো লাখো কোটি কোটি কমেন্ট সিদ্ধান্ত আছে, ব্যক্তিগত একটা নিজস্ব যে চিন্তাধারা, সেইখান থেকে তো সবাই আপনার এইসব ব্যাপার। তবে এই গোলটা হয়নি সেটা স্বাভাবিকভাবে মিশর মেনে নিতে কষ্ট হয়েছে তাদের।